গাইস আমি এখানে ব্লু জোন নামতেছিলাম আর ম্যাচের মধ্যে একটা বিবেস পড়ে গেছে যাকে তোমরা সবাই চিনো। আর ওই বিবেসটাকে মারার জন্য আমি ল্যান্ডিং করে ফেলি ব্লু জোনে, আর বিবেসটাও ল্যান্ডিং করে ফেলছে ব্লু জোনে। আর হুট করে দেখি ছাদের উপর একটা প্লেয়ার ডাউন হয়েছে, আমি তার এখানে ক্লিয়ার করতে দেখি এটা তো আমার টিমমেট ডাউন করে রাখছিল। তো এখানে কিন্তু আমার ছাদ বরাবর নিচে কিন্তু ওই বিবেস প্লেয়ারটা ছিল, তো আমি তাকে মারার জন্য এখান থেকে নেমে যাই এবং তাড়াতাড়ি করে দূর ক্যারেক্টার মেরে তার কাছে চলে যায় এবং কি তার এখানে হেডশট মেরে ডাউন করে দেয়। ডাউন করতে দেখি এটা তো আমার বন্ধু বিবেস অপু ভাই। ও বাবা রে, তো আমি কিন্তু তাকে এখানে মেরে দিই, আর মেরে দেওয়ার পরে তার রিয়াকশন কেমন ছিল চলো দেখে আসি। কম হইলাম যে আমি তোমাদের কাছে যাইতে পারবো না, অনেক দূরে। আয় সিএমএ খেলার বলছিলা আমার বন্ধু সিএমএ সোর আমার বন্ধু সিএমএ সো এই রিপোর্ট মারি দিয়ে টক্সিক বিহেভিয়ার। যেখান থেকে কিন্তু আমি আমার বন্ধু অপু ভাইকে মেরে দেওয়ার পরে সামনে ছিল মানে আশিক হাতে আরেক বাটপার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু উপর থেকে লাফ দিছে, তাই আমি তাকে মারার জন্য তাড়াতাড়ি করে ওই দিকে যাই, কিন্তু গিয়া দেখি সে এখানে নাই। পরে দেখি হালাই আমার পিছন থেকে মারতেছিল, কিন্তু এখানে আমার টিমের তারে মেরে দেয়। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে উড়া দূরে ইমোট মারতে থাকি। তো আমার ইমোট মারা দেখে তাদের রিয়েকশন কেমন ছিল চলো দেখে আসি। বেলসা কি করে বেলসা লোল দে হয় মন মারে। সিয়াম ভাই ভালো হয়ে যাও। তুই ভালো পাগল, পাগল। পাগল তুই আমরা পাগলকে সাথে বলি ওই সাথে কি করে বেলসাদি মার রে বেলসা সিএমএ বেলসা বেলসা ও হেই তারপর কাজ আমি কিন্তু এখানে আশিককে ইমোট দিয়ে গাড়ি নিয়ে এদিকে ঘুরতেছিলাম, আর ঘুরতে ঘুরতে উঠ করে সামনে একটা এনিমি দেখি। আমি তার ধাক্কা দিতে গিয়ে উল্টা দেখি এনিমিটা উল্টা আমারে মেরে দিছে তো দিছে, সাথে দেখি আমারে দাঁড়া দাঁড়া ইমোটও মারতেছে। তাও একটা না দুইটা না পুরো 14 গোষ্ঠী এসে আমার ইমোট দিতেছে। वाह क्या सीन है। তো গাইস একটা পর্যায়ে আমি এখান দিয়ে লুট করার জন্য যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি বাম দিক থেকে আমাকে ফায়ার দিয়ে একটা এনিমি ডাউন করে দিছে। আর আমি এখান দিয়ে আমাদের পুষারকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে আসতে বলি, ঠিক এমন সময় দেখি আমাদের পুষারও ডাউন হয়ে গেছে, কিন্তু এনিমি যে মারতেছে তার কোনো লোকেশনে আসতেছিল না। আর এদিক দিয়ে আমাদের আরেকটা টিমমেট আমাদেরকে বাঁচানোর জন্য আসতেছিল, ঠিক এমন সময় দেখি ও ডাউন, কিন্তু এনিমি তো কোনো ফায়ারই দেয় নাই। কে রে তুই মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? তো গাইস এনিমিটা হয়তো আমাদেরকে ঠিকমতো চিনে নাই, তাই হয়তো সে ফায়ার দেয়া ছাড়াই আমাদেরকে মেরে দিছে। আর অবশেষে আমরা এখানে মরে যাই, আর আমাদের টিমমেট যাইতেছিল আমাদেরকে রিভাইভ করার জন্য, ঠিক এমন সময় দেখি আয় হায় আমাদের টিমমেট কই। তো guys, কি আর বলবো, এনিমিটা কি আমাদেরকে চিনবে? আমরাই তো এনিমিটাকে চিনি নাই। হালাত তো একটু উন্নত মানের হ্যাকার, ওই দেখো কি করতেছে, শুধু মারতেছে আর মারতেছে, কিন্তু কই মারতেছে ভাই? মানে সে শুধু এখানে গান নিয়ে দৌড়াইতেছে আর এনিমি মরে যাইতেছে। মানে কি একটা অবস্থা, মানে সে এখানে কয় কিল করে তোমরা দেখলে অবাক হয়ে যাবা। 2025 এসে যদি তোমরা ঘরে বসে ইনকাম করতে চাও তাহলে এই ওয়েবসাইটটি তোমাদের জন্য পারফেক্ট। এখানে তোমরা বিটকয়েন থেকে শুরু করে যে কোনো ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবা। এখানে ট্রেড করে ইনকাম করা অনেক সোজা। আর চাইলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তাদের থেকে ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রতিদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করতে পারো। টেলিগ্রাম চ্যানেল আর ওয়েবসাইটের লিংক তোমরা পেয়ে যাবে কমেন্ট বক্সে। তাহলে এখনই তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে চলে যাও। তোকে যার বেশি কিছু না, আমরা বসে বসে ওই হ্যাকারটার খেলা দেখবো, শুধু দেখতে থাকো তার কালমা সে আসলে কয়টা কিল করে। মানে সে এখানে বের হলে এনিমি অটোমেটিক ভাবে ড্যামেজ খাইতেছে, তাও আবার হেডশট। মানে সে কিভাবে মারতেছে আমি নিজে ভাবতেছি যে এই হ্যাকটা কে আবিষ্কার করলো আবার। মানে মারতেছে কোন দিকে, ডাউন হইতেছে কোন দিকে, মানে ওরে বাবা ওরে কোন দিকে মারতেছে ভাই, কোন দিকে ডাউন হইতেছে রে ভাই। মানে ওর কাছে তো কোন এনিমির পাত্তাই না, ওর কাছে আসলে উড়াই দিতেছে। মানে ভাই এরা তো দিন দিন গেমটা নষ্ট করতেই আছে। আর কিল ফিডের দিকে লক্ষ্য করো, ম্যাচে তার কিল ছাড়া আর কারো কিলে নাই। মানে সে একাই ম্যাচের মধ্যে রাজত্ব করতেছে। মানে সে কত নাম্বার প্রো প্লেয়ার হইতে পারে বুঝে নাও। মানে এখানে তার রেঞ্জের ভিতরে আসলে সে এনিমি গুলারে মেরে দিতেছে। আর হ্যাকারও কিন্তু হ্যাকারের মতো কিল দেখছো কয়টা, অলরেডি 32টা কিল হয়ে গেছে। আচ্ছা আমি ভাবতাছি সে তো কোনো ফায়ার দিতেছে না, তাহলে তার এমো গুলা কি যাইতেছে কিনা? তার প্রত্যেকটা গানে তো অবশ্যই এমো আছে, সে এমো গুলা কি শেষ হইতেছে কিনা? কিন্তু সে তো ফায়ার না দিয়ে কিল করতেছে, মানে এনিমি সামনে আসলে অটোমেটিক মরে যাইতেছে। তার কিল অলরেডি এখানে 36টা হয়ে গেছে, আর এদিক দিয়ে আরেকটা কিল করে 37টা করে লাইছে। ভাই কই যাবো কও তো? মানে এসব এনিমি ম্যাচের ভিতরে যদি পড়ে ম্যাচের গুষ্টি মেরে যায়। তো আমি কিন্তু হ্যাকারটাকে এখানে রিপোর্ট মারলাম, কিন্তু রিপোর্ট কাউন্ট হয়েছে কিনা তাই তো বুঝতেছি না। তো খেলা আমরা শেষ পর্যন্ত দেখি হ্যাকারটা দেখি হালার হ্যাকার কয় কিল করে। অলরেডি কিন্তু তার এখানে 37টা কিল আছে। ওরে বাবা কই মারে কই লাগে কিছুই বুঝি না ভাই। বাল কিসের হ্যাক এটা? মারে বামের এনিমি রে, ডানের এনিমি হুট করে দেখি মরে যায়। ওরে বাবা কি হ্যাক রে ভাই। অলরেডি কিন্তু তার 37টা কিল আছে, আর এদিক দিয়ে কয়েকটা এনিমি ডাউন দিছে। দেখো 38টা 39টা কিল হয়ে গেছে, আর এখনো হালার এনিমি গুলা তার টিমমেটদেরকে রিভাইভ দিতেছে। আর এদিক দিয়ে হ্যাকার শুধু কিল গুলা ফ্রিতেই পাইতেছে। মানে আমি আমার নিজের চোখে এনিমি দেখতেছি না, কিন্তু হালার এনিমি দেখে এখানে স্কোয়াড ক্লিয়ার করে দিয়েছে। আর 43 কিলে ম্যাচ বুইয়ে করে লাইছে ভাই। তোকে আজকে হ্যাকারের মেয়ের গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।